আসসালামু আলাইকুম স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতির পরিচয়। তো স্টুডেন্টস আমি অনুশীলনী 8.2 একের সকলো অংক কৰিছো। তোমালোকৰ দৰকাৰ পৰিলে এইটো ভিডিঅ' ডেসক্ৰিপচনত লিংক দিয়া থাকিব, চাব পাৰিবা। আজি আমি পঢ়িম 2 নম্বৰৰ পৰা। কি কৈছে চাবা, শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা আৰু তোমাৰ বাছনি যথাযথ উল্লেখ কৰা। তো এক নম্বৰ কি দিয়া আছে? এক নম্বৰ দিয়া আছে কি 2 10 30 ডিগ্ৰী ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার 30 ডিগ্ৰী ইজ ইকুয়াল টু কিমান আছে? এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। সাইন 60 ডিগ্ৰী, কস 60 ডিগ্ৰী, টেন টেন কিমান আছে 60 ডিগ্ৰী আৰু সাইন 30 ডিগ্ৰী। তো ইয়াৰ ভিতৰত কোনটো শুদ্ধ হয় সেইটো আমাক ইয়াক ক্যালকুলেট কৰি চাব উলিয়াব লাগে। তো আমরা কি ক্যালকুলেট কৰি উলিয়াব লাগে। তো চাবা স্টুডেন্টস ইয়াক আমি সলভ কৰি ইয়াৰ কোনটো অ্যান্সার রাইট হয় এটা আমাক ওলাব লাগে। তো চাবা স্টুডেন্টস কি আছে, কি দি আছে আমাক কি জিটি লিখিব পাৰা কি 2 10 30 ডিগ্ৰী ডিভাইড বাই কিমান আছিল 1 প্লাস 10 স্কয়ার কি 30 ডিগ্ৰী। এটা আমি কিমান লিখিব পাৰো 2 কিমান লিখিব পাৰো 2 1 10 30 ডিগ্ৰী আমি কিমান জানো স্টুডেন্টস, এটা তোমালোকে চাবা। 10 কি আছিল 10 30 ডিগ্ৰী আমি কিমান জানো 1 ডিভাইড বাই √3। এটা তুমি মান বহাই দিয়া কিমান হ'ব 1 ডিভাইড বাই √3 1 প্লাস এটা কি 10 স্কয়ার 30 আছে, এটা আমি কি লিখিব পাৰো 10 30 ডিগ্ৰী স্কয়ার লিখিব পাৰো ইজ ইকুয়াল টু কিমান আছে 2 আর 1 পূরণ করলে কিমান জানো 2 ডিভাইড বাই কিমান থাকিল √3। আকৌ এইটো আমি কি লিখিব পাৰো 1 প্লাস √30 ডিগ্ৰী কিমান পাইছো আমি 1 ডিভাইড বাই √3 স্কয়ার। এইটো স্কয়ার আছে তেনেহলে আমি কি স্কয়ারে লিখি দিম। তাৰপিছত আমি কি লিখিব পাৰো স্টুডেন্টস, ইয়াত লিখি দিয়া এটা আমি কি লিখিব পাৰো 2 ডিভাইড বাই √3। এটা আমি কিমান লিখিব পাৰো 1 প্লাস স্টুডেন্টস এটা আমি কি লিখিব পাৰো 1 প্লাস কি অনেক স্কয়ার করলে আমি কিমান জানো 1 আর √3 কে স্কয়ার করলে আমি কিমান জানো 3, কারণ কি √3 √2 কি ক্যান্সেল যাব তাহলে কি থাকবে ডাইরেক্ট 3 থাকিব। এরপর আমি কি লিখিব পারো যে 2 ডিভাইড বাই √3 ডিভাইড 3 এর ওইটা পূরণ করিব পারো পূরণ 3 এক গুণ কিমান জানো 3 প্লাস কিমান হবে 1 ডিভাইড বাই কিমান হবে 3 ইজ ইকুয়াল টু আমি কিমান লিখিব পারো 2 ডিভাইড বাই √3। এটা প্রতিক্রম করে দিয়া এইটো কি ডাবল ভাগ থাইলাম কি দি প্রতিক্রম করিব পারো কিমান হবে 3 ডিভাইড বাই 3 এর 1 যোগ করলে কিমান হবে 4। তো 2 রে এক ভাগ করলাম কিমান জানো 2। তারপর আমি কি লিখিব পারো √3 ডিভাইড বাই 2 √3 লিখিব পারো কি লিখিব পারো 2 √3। তারপর কি কইছে সবা এটা আমি কি লিখিব পারো এটা আমি কি লিখিব পারো সবা স্টুডেন্টস 3 কে আমি কি লিখিব পারো 3 কে আমি লিখিব পারো √3 ইনটু √3 এটা আমি লিখিব পারো ডিভাইড বাই 2 √3। √3 এর √3 পূরণ করলাম কিমান জানো √3 ইনটু √3 পূরণ করলে আমি ডাইরেক্ট 3 জানো। এটা আমরা এই কারণে লিখিম কারণ আমি হরবিলাক কেতিয়াও অপরিমেয় না রাখা, অপরিমেয় রাখিলে এইটো কি আমার অসুবিধা হয়, এটা আমি লিখিব নোৱাৰি। তেনেহলে আমি কি হৰটোক পৰিমেয় বনাম। তো √3 ক্যান্সেল, তেনেহলে কি পালো আমি √3 ডিভাইড বাই 2। তো স্টুডেন্ট তোমালোকে চাই আমার যেটো অ্যান্সার ওলাইছে এইটো অ্যান্সার কি ইয়াৰ কোনো অপশনত দিয়া নাই। তো ইয়াত চাব লাগিব কি যে এই মানটোক কিহৰ মান হয়। তো এই মানটো আমি কি জানো সাইন 60 ডিগ্রি মান জানো আৰু কি cos 30 ডিগ্রি মান জানো। কিমান জানো আমি সাব স্টুডেন্ট যেটা আমার কিতাবত দিয়া আছে √3 ডিভাইড বাই কি জানো এটো সাইন 60 ডিগ্রি আর এটা কি জানো √3 ডিভাইড বাই 2 এর কি cos 30 ডিগ্রি জানো। তো স্টুডেন্টস cos 30 ডিগ্রি এটা আমার অপশন দিয়াই নাই, কিমান দি আছে তো চাইছে ইয়াত কি cos 30 ডিগ্রি একো দিয়া নাই, তেনেহলে কি হ'ব সাইন কিমান হ'ব 60 ডিগ্রি হ'ব কি। তেনেহলে আমার অপশন নাম্বার কি এ নাম্বারটো রাইট। আমি লিখিব পারো কি এ মানে কি সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 ডিভাইড বাই 2। এটা আমার কি অ্যান্সার হবে আমার এ নম্বরটো রাইট। তো এতে আমি 2 নম্বরটো করিম 2 এর 2 নম্বরটো। তো স্টুডেন্টস এতে আমি 2 নম্বরটো সাম কি কইছে চাবা 1 - 10 স্কয়ার 45 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস 45 10 স্কয়ার 45 ডিগ্রি। এটা আমাক মানে ওলাব লাগে। তো আমি এটো ইয়াৰ পৰা কি অপশন দি আছে আমাক এ বি সি আৰু ডি, ইয়াৰ পৰা কোনটো ওলা সেইটো আমাক মানে ওলাব কৈছে। তো আমি ওলিয়াম স্টুডেন্টস। তো স্টুডেন্টস এইটোক আমি কি 10 45 ডিগ্রি স্কয়ার লিখিব পারো। এটো এতিয়া মান বহাই দিয়া আমি কি জানো 10 45 ডিগ্রি মান আমি কিমান জানো স্টুডেন্টস ইয়াতে আমাক দিয়া আছে। তো কি 10 45 ডিগ্রি মান আমি কিমান জানো 1 জানো, তেহে 1 বহাই দিম আমি কি 1 মাইনাস কিমান হ'ব 1 স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস এটোর মান আমি কি জানো 45 ডিগ্রি মান কিমান জানো 1 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1
1 স্কয়ার করলাম কি জানো 1 ডিভাইড বাই কি হবে 1 প্লাস 1 ইকুয়াল টু আমি কি লিখি পারো -1 আর +1 ক্যান্সেল করলে কি থাকিব 0 আমি কি +1 এর পৰা -1 কি ক্যান্সেল করি পারো বা বাদ দিব পারো ডিভাইড বাই কি থাকে 1 আর 1 যোগ করলে কি হবে 2 2 রে আমি কি 0 ভাগ করলে আমি কি হবে 0 কি পাইছো আমি 0 তো আমি এতে সাম কি অপশন আমার 0 কোনো অপশন দিয়ে আছে নাকি তো স্টুডেন্টস আমি সাম কি ইয়াত মানে কোনো 0 অপশন দিয়ে আছে নাকি তো চাও এতিয়া এ আমাক কিমান দিছে এটো বি সি আৰু ডি আমাক কিমান দি আছে 0 দি আছে তেনেহলে জি নাম্বার ইজ দা কারেক্ট আনসার তো সাব স্টুডেন্টস তোমাক ডি নাম্বার কি হবে ডি নাম্বার ইজ দা কারেক্ট আনসার ডি নাম্বার আমাক কিমান দিছে 0 এইটো আমার কি আনসার হয় এতিয়া আমি 3 নম্বৰটো সলভ কৰিম তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 2 আৰু 3 নম্বৰটো কৰিম কি কৈছে sin 2a 2 sin a সত্য যেতিয়া a কিমান এটা আমাক ওলাব লাগে তো কি ইয়াত a নাম্বার কিমান দিছে 0 ডিগ্ৰী বি নাম্বার কিমান দিছে 30 ডিগ্ৰী সি নাম্বার কিমান দিছে 45 ডিগ্ৰী আৰু ডি নাম্বার কিমান দিছে 60 ডিগ্ৰী তো ইয়াৰ পৰা কোনটো অপশন কি রাইট এটা আমাক ওলাব লাগে তেনেহলে আমি কি প্ৰথমত মানে 0 ডিগ্ৰী মানে কি এ আমি 0 ডিগ্ৰী লৈ আমি এক চেক কৰিম কি এই দুটো সমান ওলাই নে নাই সেইটো আমি চাম এতিয়া তো যেটি আমাক দি আছে কি sin 2a তুমি ইয়াত ধৰিব পাৰা কি a = 0 ডিগ্ৰী লেট a = 0 ডিগ্ৰী = 2 sin a তো sin কি 2 into a আমি কিমান ধৰিছো 0 ডিগ্ৰী = 2 into কি sin a কিমান ধৰিছো আমি 0 ডিগ্ৰী তো চাবা স্টুডেন্টস sin 0 আৰু 2 পূৰণ কৰিলাম কিমান জানো 0 ডিগ্ৰী = এটো কি জানো আমি 2 into sin 0 ডিগ্ৰী মান আমি কিমান জানো 0 জানো কি দি আছে আমাক sin 0 ডিগ্ৰী মান আমি কিমান জানো 0 তাহলে এটা আমি 0 লিখি পাৰো আকৌ sin 0 ডিগ্ৰী মান আমি কিমান জানো 0 = 2 আৰু 0 পূৰণ কৰিলে কিমান জানো 0 তো 0 0 ওলাইছে তেনেহলে ইয়াৰ পৰা আমি আনসারটো কি লিখি পাৰো আনসার কি অপশন নাম্বার এ নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার এটা আমার কি আনসার হবে কারণ কি 0 সমান হলাইছে এটো 0 আমাকে যদি এর মান যদি আমি 0 ডিগ্রি পাও তাহলে দুটো কি সমান হলায় তাহলে আমার কি এটি আমার কি এ নাম্বারটা কি রাইট মানে 0 ডিগ্রি টু রাইট এটি আমি 2 এর 4 নম্বরটা সলভ করিম সাবা তো স্টুডেন্ট 4 নম্বরটি দিয়া আছে কি 2 10 30 ডিগ্রি ডিভাইড বাই 1 মাইনাস 10 স্কয়ার 30 ডিগ্রি তো ইয়ার পরে কি এ নম্বর বি নম্বর সি নম্বর ডি নম্বর কোনটো ওলাবে এটা আমাকে ওলাব লাগে তো আমাকে দিয়া আছে জিটি কি 2 10 30 degree divided by 1 minus 10 30 degree স্কয়ার লিখি পারো এটা আমি ডাইরেক্ট is equal to 7 10 30 degree আমি কিমান জানো 1 divided by √3 10 30 degree আমি কিমান জানো 1 divided by √3 ইয়াত মানে মান বর্ব হয় দিয়া তো 2 into কত কিমান হ'ব 1 divided by √3 divided by কিমান হ'ব 1 minus 1 divided by কিমান হ'ব √3 স্কয়ার এটা আমাকে কি যেহেতু স্কয়ার দিয়া আছে is equal to কি হ'ব এটা পূরণ করে দিয়া √3 2 আর 1 পূরণ করলে কি হবে 2 এটা আমি কিমান জানো 1 মাইনাস 1 স্কয়ার করলাম কিমান জানো 1 আর √3 স্কয়ার করলাম কিমান জানো 3 জানো কি a স্কয়ার আর √2 ক্যান্সেল যাব এটাকে আমি কেন কই লিখি পারো 2 ডিভাইড বাই √3 ডিভাইড বাই আমি কিমান লিখি পারো 3 আর 1 কি পূরণ করি ইয়ার লগত 1 মাইনাস করে দিম 3 মাইনাস 1 ডিভাইড বাই কিমান হবে 3 ইকুয়াল টু আমি কিমান লিখি পারি 2 প্রতিক্রম করে দিম 2 ডিভাইড বাই √3 ইনটু 3 ডিভাইড বাই 2 হবে কারণ 3 এর পর 1 মাইনাস করলাম কিমান জানো 1 এটা প্রতিক্রম করে দিম লব টু কি হর বনাম আর হর টু লব বনাম এটা বানাইছো 2 আর 2 কি 2 ক্যান্সেল ইকুয়াল টু কিমান থাকে 3 ডিভাইড বাই √3 তো স্টুডেন্টস আমরা কি হর কিমান দিয়েছে অপরিমেয় এটা আমরা পরিমেয় বানাবো লাগে তাহলে আমি কি 3 কে আমি কি লিখি পারো √3 ইনটু √3 ডিভাইড বাই কিমান জানো √3 √3 ক্যান্সেল গল কিমান থাকে আমার ডাইরেক্ট √3 থাকে কিমান থাকে √3 তো স্টুডেন্টস আমি কিমান পাইছো √3 তো সবাই স্টুডেন্টস √3 মানে কি 10 কি 60 ডিগ্রি মান ইজ ইকুয়াল টু কিমান জানো √3 তোমালোকে চাইছা ইয়াত চাবা কি 10 60 ডিগ্রি মান আমি কিমান জানো √3 তাহলে ইয়াত মানে সাম 10 60 ডিগ্রি আছে না নাই কি ইয়াত আছে কি সি নাম্বার রাইট হবে কারণ 10 এটো কি 60 ডিগ্রি কি কি এটো কি দি আছে 10 60 ডিগ্রি তাহলে আমি কি লিখি পারো आंसर কি লিখি পারো সি নাম্বার কি যে 10 60 ডিগ্রি এটাই আমার आंसर দি আছে এটা আমি ওলাবাইছো তো এটি আমি কি স্টুডেন্টস 3 নম্বরটো সলভ করিম তো সবাই স্টুডেন্টস তো
তো স্টুডেন্টস আমাক 3 এর কি 1 নম্বর দুটা অঙ্ক দিয়ে আছে 3 এর কি এটা 1 নম্বর আর কি 2 নম্বর দিয়ে আছে তো সবাই স্টুডেন্টস ইয়াত কি 3 এর 1 নম্বর দিয়ে আছে ইয়াত কি 3 এর 2 নম্বরটো দিয়ে আছে তাহলে কি আমি প্রথমটো কি সলভ করিম তো কি কইছে চাবা যদি 10 a + b = √3 আৰু 10 a - b = 1 / √3 আৰু 0 লেস দেন a + b লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি মানে এটু কি a + b টো কিমান হ'ব 0 ডিগ্রিতকৈ ডাঙৰ কিন্তু 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রিতকৈ সৰু এটা আমি কি জানো হুকমকন আৰু কি কৈছে a গ্রেটার দেন b তাৰ মানে b তকৈ a টো কি হ'ব কোন হিচাপে ডাঙৰ হ'ব তো তেন্তে a আৰু b উলিওৱা তো তেন্তে আৰু a এঙ্গেল a আৰু এঙ্গেল b ওলাব লাগে তো স্টুডেন্ট চাবা এটা একেবাৰে সহজ আমি এটো তোমালোকক উলিয়াই দি আছো চাবা তো স্টুডেন্ট আমি এটো কি লিখিম সলিউশন gt আমাক কিমান দি আছে 10 a + b = কিমান দি আছে √3 তো স্টুডেন্ট চাবা তুমি 10 কিমান ডিগ্রির মান √3 দি আছে কারণ আমাক কি ইয়াতো 10 দি আছে 10 টো ইয়াত লৈ আহিম কারণ কি 10 টো আৰু কি 10 ক্যান্সেল কৰিম তো কি আছে 10 60 ডিগ্রির মান আমাক কিমান দি আছে √3 তো এটা আমি ইয়াত লিখিম যে 10 a + b = আমি কি লিখি পাৰো 10 60 ডিগ্রি তো 10 আর a to 10 কি আমি ক্যান্সেল করি পারো তাহলে আমি কি পালো a + b = কিমান ডিগ্রি 60 ডিগ্রি তো তুমি এক সমীকরণ নম্বর 1 দিবা কিমান দিবা 1 তারপিছত কি আছে এটোৰ পৰা আমি কি সমীকরণ নম্বৰ 2 উলিয়াম ইয়াৰ পৰা কি সমীকরণ নম্বৰ 2 উলিয়াম তো চাবা তো স্টুডেন্টস এটো আমাক দি আছে কি 10 a - b = √1 / √3 তো আমি এতাম কি 10 টো লৈ আহিম 10 a - b এটো আমি কি জানো 10 কিমান ডিগ্রি মান আমি কি 1 / √3 জানো তো চাবা স্টুডেন্টস কি 10 30 ডিগ্রি মান আমি কিমান জানো 1 / √3 তো ইয়াত আমি কি লিখিম 10 30 ডিগ্রি 10 আৰু 10 টো কি ক্যান্সেল যাব তাহলে আমি কি জানো a - b = 30 ডিগ্রি এটো কি সমীকরণ নম্বৰ 2 তো তুমি এতিয়া কি কৰিব পাৰা সমীকরণ 1 ৰ পৰা 2 নম্বৰটো মাইনাস কৰি দিব পাৰা তো আমি কি কৰিম সমীকরণ 1 মাইনাস কি লিখিম সমীকরণ 2 তো সমীকরণ 1 কিমান আছিল a + b = 60 ডিগ্রি আর সমীকরণ 2 নম্বৰ কি দি আছে a - b = 30 ডিগ্রি মাইনাস কৰিবলৈ হলে ইয়াৰ সন্মুখত কি আছে প্লাস তো ইয়াত আমি মাইনাস বহাই দিম ইয়াৰ সন্মুখত কি আছে মাইনাস তেনেহলে কি হ'ব প্লাস ইয়াৰ সন্মুখত প্লাস আছে তেনেহলে কি হ'ব মাইনাস তো মাইনাসৰ a আৰু প্লাসৰ কি ক্যান্সেল যাব প্লাস আৰু প্লাস কৰিলে আমি কিমান জানো প্লাস আৰু a ইয়াত আছে কি এটা b ইয়াত আছে এটা b যোগ কৰিলে কিমান হ'ব দুটা b = 60 ৰ পৰা 30 মাইনাস কৰিলে আমি কিমান জানো 30 এ জানো তো আমাক লাগে b = কিমান হ'ব 30 ডিগ্রি / 2 তো এটা কাটাকাটি কৰিলাম কিমান জানো 15 ডিগ্রি জানো তো b কিমান ওলাইছে আমাক 15 ডিগ্রি তো b ওলাইছে এতিয়া আমাক কি a ওলাব লাগে b এর মানটো তুমি যিকোনো 1 নম্বৰ বা 2 নম্বৰ সমীকরণ বহাই দিলে a নাম্বার a সমীকরণটো ওলাই যাব বা a কোণটো ওলাই যাব তুমি অ্যাঙ্গেল বলে লিখিব পারা যে থেকে কি b এর মান অনত বহাই দিয়া কি 1 নম্বৰ সমীকরণ কি আছিল a + b = 60 ডিগ্রি তো a আমাকে a ওলাব লাগে b আমি কিমান জানো 15 ডিগ্রি = 60 ডিগ্রি তো a + তো 60 ডিগ্রি মাইনাস কিমান হবে 50 ডিগ্রি তো এটা মাইনাস করলাম কি জানো a = 45 ডিগ্রি তো এ থেকে আমি কি জানো a = কিমান ওলাইছে অ্যাঙ্গেল a = 45 ডিগ্রি আর অ্যাঙ্গেল b = 50 ডিগ্রি তো কোশ্চেনত আমাক কি দিয়া আছিল স্টুডেন্ট যে কোশ্চেনত আমার হবো দিয়া আছে যে a গ্রেটার দেন b তার মানে b কয় কি a ডাঙর তাহলে a b কয় a ডাঙর ওলাইছে কি এর মান কিমান ওলাইছে 45 ডিগ্রি আর b এর মান কিমান ওলাইছে 50 ডিগ্রি তো b কয় a ডাঙর এটো আমাক উলিয়াব লগিয়া আছিল স্টুডেন্টস এতিয়া আমি কি 3 এর 2 নম্বরটো সলভ কৰিম তো চাবা তো স্টুডেন্টস কি 3 এর কি 1 নম্বর আর 2 নম্বর সেম ইয়াত কি x + y দি আছে 1 নম্বরটো কি আছিল x a + b তো সেম হয় তো এটো কি x গ্রেটার দেন কি হবো y তার y কয় কি x ডাঙর আর x + y টো কি হবো 0 কৈ ডাঙৰ কিন্তু 90 ডিগ্রিতকৈ সৰু আৰু 90 ডিগ্রিৰ সমান তাহলে আমি কি লিখিম সলিউশন কি যেটি আমাক কি গিভেন দ্যাট যেটি কি গিভেন টিতে দ্যাট দিয়া আছে যে কি sin x + y = 1 তো আমি কি ইয়াত সাইন লৈ আহিম কাৰণ সাইনটো আমাক ক্যান্সেল কৰিব লাগে তো কিমান সাইন কিমান ডিগ্রিৰ মান আমাক কি দি আছে 1 তো আমি কি জানো sin 90 ডিগ্রি মান কিমান দি আছে আমাক 1 তো বহাই দিয়া sin
x plus y is equal to sin 90 ডিগ্ৰী sin আৰু sin কি কেনসেল গ'ল তেনেহ'লে কি থাকিল x plus y is equal to 90 ডিগ্ৰী সমীকৰণ নম্বৰ এইটো 1 দিবা তাৰপিছত কি ইয়াৰ পৰা সমীকৰণ নম্বৰ কি 2 ওলাম ইয়াৰ পৰা সমীকৰণ নম্বৰ 2 উলিয়াম তো কি দি আছে আমাক cos x minus y is equal to কি দি আছে √3 divided by 2 তো cos কিমান ডিগ্ৰী মান √3 divided by 2 জানো আমি তো সবাই স্টুডেন্টস cos 30 ডিগ্ৰী মান কিমান জানো √3 divided by 2 তো আমি কি লিখিম যে cos x minus y is equal to কি cos কিমান আছিল স্টুডেন্টস 30 ডিগ্ৰী cos 30 ডিগ্ৰী মান আমি কিমান জানো √3 divided by 2 cos আৰু cos কেনসেল কৰিলে কিমান থাকিব x minus y is equal to 30 ডিগ্ৰী সমীকৰণ নম্বৰ 2 বুলি দিবা যদি আমি কি 1 ৰ পৰা 2 মাইনাস কৰি দিম আমাক কি যিকোনো এটা মান ওলাই যাব তো 1 মাইনাস কিমান লিখিম 2 তো 1 নম্বৰ কিমান দি আছে x plus y is equal to 90 ডিগ্ৰী আৰু 2 নম্বৰ কি আছে x minus y is equal to 30 ডিগ্ৰী তো প্লাস থাকিলে মাইনাস মাইনাস থাকিলে প্লাস প্লাস থাকিলে মাইনাস তো এটো ক্যান্সেল যাব তাহলে প্লাস আর প্লাস যোগ করলাম প্লাসে জানো y আর y যোগ করলাম কি জানো 2y is equal to 90 পৰা 30 মাইনাস করলে কি জানো আমি 60 ডিগ্ৰী তো y is equal to কি হ'ব 60 ডিগ্ৰী ডিভাইড বাই 2 তো এটা ভাগ করলে আমি কি জানো 30 ডিগ্ৰী তো y আমাক কিমান ওলাইছে 30 ডিগ্ৰী তো এতিয়া আমি কি কৰিম y এর মানটো যিকোনো 1 নম্বৰ বা 2 নম্বৰ সমীকৰণ বহাই দিম তো y এর মান আমি কি কৰিম 2 নং সমীকৰণ বহাই দাও বহাই দিলে কি 2 নং সমীকৰণ আছিল x - y is equal to 30 ডিগ্ৰী x minus y কিমান দি আছে 30 ডিগ্ৰী বহাই দিয়া is equal to 30 ডিগ্ৰী তো x কিমান হ'ব x is equal to এটা মাইনাস হ'বলৈ গ'লে কি প্লাস তো 30 ডিগ্ৰী প্লাস 30 ডিগ্ৰী তেনেহ'লে is equal to কিমান হ'ব x is equal to 60 ডিগ্ৰী তো কোশ্চেনত কৈছে কি যে x greater than y তো x y ত কি x ডাঙৰ হ'ব তো ঠিকই ওলাইছে x কিমান আছে 60 ডিগ্ৰী y কিমান আছে 30 ডিগ্ৰী তেনেহ'লে কি লিখিব এতে কি angle x is equal to 60 ডিগ্ৰী আৰু angle কি y is equal to কিমান হ'ব 30 ডিগ্ৰী কি এটো আমাৰ কি আছিল आंसर তো স্টুডেন্টস এতে আমি কি 4 নম্বৰটো চাম এটো কি শুদ্ধ আৰু অশুদ্ধ তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এতে আমি কি 4 নম্বৰ কি কৈছে চাবা তলৰ দিয়া বিলাক সত্য নে অসত্য কোৱা তোমাৰ উত্তৰৰ যুক্তি দাঙি ধৰা তো স্টুডেন্টস কি আছে sin a plus b is equal to sin a plus sin b তো স্টুডেন্টস তুমি ধৰি লোৱা কি sin 1 আৰু এই a কিমান দিছে 1 আৰু b কিমান দিছে 2 তেনেহলে এটো কি হ'ব লাভ sin 1 plus 2 is equal to কিমান হ'ব sin 3 এটো কিমান হ'ব sin 1 এটো কিমান হ'ব sin 2 তো এই দুটা কি সমান নহয় কেতিয়াও সমান নহয় এটো কি অসম্ভৱ এটো কি আমাক ভুল বুলি এটো অসত্য বুলি কয় তো তোমালোকৰ কনসেপ্ট যদি ক্লিয়াৰ নহয়ছে তুমি ইয়াত চাবা এতে তোমালোকক দেখুৱাই দি আছো তো স্টুডেন্ট ধৰি লোৱা কি এটো আমাক কি ধৰা হল এটো তুমি কি a 30 ডিগ্ৰী ধৰি দিয়া আর বি তুমি 60 ডিগ্রি ধরে দিয়া যেকোনো ধরি পারা ডিগ্রি ধরিবা কারণ ধরিলে কি আমার এই মানবিলাক যাতে ওলায় হেতু সুবিধা হবে এই মান এর ভিতরে ধরিবা 0 30 45 60 আর 90 ডিগ্রি ইমান ধরিবা এনেকুৱা ধরিলে কি ওলাই যাব তেনেহলে আমি কি হ'ব চাবা sin কি হ'ব a প্লাস b মানে কি 30 প্লাস 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি জানো আমি 1 তো এখানে আমি কি জানো এখানে ওলাইছে আমার কিমান 1 ওলাইছে তো এটা আমি এখানে চাম তো sin a মানে কিমান ধরিছো আমি 30 ডিগ্রি প্লাস কি sin b আমি কিমান ধরিছো 60 ডিগ্রি তো sin 30 ডিগ্রি আমি কিমান জানো 1 ডিভাইড বাই 2 sin 30 ডিগ্রি 1 ডিভাইড বাই 2 এটা আমি কি 1 ডিভাইড বাই 2 লিখিম প্লাস sin 60 ডিগ্রি আমি কিমান জানো 1 √3 ডিভাইড বাই 2 √3 ডিভাইড বাই 2 তো স্টুডেন্ট তোমালোকে চাইছে a2 আর a1 ডিভাইড বাই 2 1 প্লাস 1 ডিভাইড বাই 2 প্লাস √3 ডিভাইড বাই 2 a2 আর কি 1 কি তেও সমান নহয় অসম্ভৱ কথা এটো তেনেহলে এটো আমি কি ভুল বুলি কও এটো কি অশুদ্ধ বুলি কও পারিম তেনেহলে আমি কি করিব পারো যে 4 এর 1 নম্বরটো কি অশুদ্ধ হয় 4 এর 1 নম্বরটো কি অশুদ্ধ তারপর কি কইছে চাবা sin থিটার মান বাড়ি যায় যদি থিটার মান বাড়ে sin থিটার মান যদি বাড়িব কি তেনেহলে কি বাড়িব লাগে থিটা বাড়িব তো এইটো সত্য কথা স্টুডেন্টস sin থিটা বিলাক কি মান বিলাক যদি বাড়ি যায় লাহে লাহে ইয়ার মানও কি থিটার মান যদি বাড়ি গৈছে ইয়ার মান বিলাকও বাড়ি গৈছে 0 এইটো ডাঙৰ তাৰপিছত এইটো ডাঙৰ ইয়াতকৈ ডাঙৰ এইটো আমাৰ কি সত্য কথা কি সাইনৰ মান কি কোন বিলাক বাড়িলে কি ইয়াৰ মান বিলাকও বাড়ি যাব
তাৰপিছত কি কৈছে কস থিটাৰ মান বাঢ়ি যায় যদি থিটাৰ মান বাঢ়ে, এইটো একেবাৰে মিছা কথা। তো চাবাই কস মানবিলাক কি বাঢ়ি গৈ আছে, কিন্তু মানবিলাক কি সৰু হৈ আছে, মানে সৰু। তো থিটাবিলাক বাঢ়ি গৈ আছে মানে কি বেছি হৈ আছে, আৰু কস থিটাৰ মানবিলাক কি লাহে লাহে কমলৈকে গৈ আছে, তেনেহ'লে এইটো কি অসত্য বুলি ক'ব পাৰোঁ। তাৰপিছত ষ্টুডেণ্টছ কি কৈছে চাবা, থিটাৰ সকলো মানৰ বাবে সাইন থিটা ইজ ইকুৱেল টু কস থিটা সমান হ'ব। এইটোতো আকৌ কি অসম্ভৱ কথা। সাইন 0 ডিগ্ৰী মান কিমান জানো আমি, এইটো থিটা তুমি 0 ধৰা, 0 জানো, আৰু কস 0 ডিগ্ৰী মান আমি কিমান জানো 1, তেনেহ'লে কেতিয়াও সমান নহয়, এইটো অসম্ভৱ কথা, এইটো আমাৰ কি ভুল। সাইন থিটা আৰু কস থিটা কেতিয়াও সমান নহয়। তুমি সাইন 0 ডিগ্ৰী আৰু কস 0 ডিগ্ৰী কেতিয়াও সমান নহয়। সাইন 30 ডিগ্ৰী আৰু কস 30 ডিগ্ৰী কেতিয়াও সমান নহয়, এইটো কি অসত্য কথা। তাৰপিছত কি কৈছে, এ ইজ ইকুৱেল টু 0 ডিগ্ৰীৰ বাবে কট এ ইজ ইকুৱেল টু সংজ্ঞাবদ্ধ নহয়। কি কৈছে, এর মানটো কি 0 ডিগ্ৰী, তো কট 0 ডিগ্ৰী সংজ্ঞাবদ্ধ নহয়, এইটো সত্য কথা। তো চাবা ষ্টুডেণ্টছ কি ইয়াত কট কিমান দি আছে, কট 0 ডিগ্ৰীৰ বাবে কি ই সংজ্ঞাবদ্ধ নহয়, এইটো কি ৰাইট, এইটো কি হ'ব ৰাইট। তো ষ্টুডেণ্টছ এতিয়ালৈকে কৰিবলগীয়া আছিল। তো ইয়াৰ পৰ কি অনুসন্ধানত আমি কি পূৰক কোণৰ ত্ৰিকোণমিতিক অনুপাত মানে 8.3 অংকবিলাক সলভ কৰিম। তো ষ্টুডেণ্টছ তোমালোকৰ ভিডিঅ' ভাল লাগিলে লাইক, শ্বেয়াৰ, কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিবা। থেংক ইউ ষ্টুডেণ্টছ।